আরজি করের ঘটনায় একদিকে যখন তোলপাড় গোটা দেশ, মহিলাদের নিরাপত্তা নিয়ে বারবার উঠছে প্রশ্ন। শহর থেকে গ্রাম, নারী সুরক্ষা ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনে নামছেন সমস্ত স্তরের মানুষ। সেই সময় খোদ রায়গঞ্জে মূকবধির এক গৃহবধূকে মারধর করে ধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। বর্বরচিত এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত বাহিন গ্রাম পঞ্চায়েতের লহুজ গ্রাম এলাকার টেগরা গ্রামে। গত 13ই আগস্ট এই ঘটনাটি ঘটার পর 17ই আগস্ট পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু এখনো অধরা অভিযুক্ত। নির্যাতিত মহিলার স্বামী জানিয়েছেন, গ্রামে তাদের মিষ্টির দোকান রয়েছে। 13 তারিখ রাতে স্বামী স্ত্রী দোকানেই বসেছিলেন। সে সময় দোকানে আসেন অভিযুক্ত কারেন শেখ। বসে গল্পগুজবও হয়। এরপর কারেন বাড়ি যাওয়ার জন্য উঠতে গেলে মহিলার স্বামী মহিলাকে বাড়িতে পৌঁছে দিতে বলে তাকে। অভিযুক্ত ওই মহিলাকে পাড়ার কাকিমা হিসেবে সম্বোধন করত। এদিকে কারেন ওই মহিলাকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে। একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে তাকে মারধর করে ধর্ষণ করে বলে অভিযোগ। কিছুক্ষণ বাদে সেখান থেকে লুকিয়ে পালাতে যান মহিলা। কিছুটা যাওয়ার পর আবার তাকে ধরে ফেলে কারেন। সেখানেও আবার তার উপর শারীরিক অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। ভোর রাতে বিবস্ত্র অবস্থায় ঘরে ফেরেন নির্যাতিত ওই মহিলা। দুদিন ধরে মানসিক অবসাদে থাকার পর 17 তারিখ রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। 6 দিন পেরিয়ে গেলেও এখনো অধরা অভিযুক্ত। পুলিশের ভূমিকা নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ পরিবার। তারপর দেখছি যে আমি বললাম যে যখন বাড়ি যাচ্ছিস কি বাড়ি কি সোজা যাবি? বলে হ্যাঁ। বাড়ি যে সোজা যাবি তাহলে তোর কাকিমাকে ওখানে আমার বাড়ির সামনে নামাই দিবি। বলে যে ঠিক আছে। তারপরে দেখলাম যে শুনলাম যে আসলো, আসার পরে দেখছি তো ওই যে ফাঁকা জায়গাটা আছে ওখানে ওখানে আসে গাড়ি থেকে নামাই নিয়ে বাস দু গালে দু থাপ্পড় ময় দিয়ে পুরো নামাই দিয়ে তারপরে কাপড় চোপড় খুলে দিয়ে তার সাথে রেপ করছে। লুকিয়ে থাকার পরে তারপরে ভোর 4টের দিকে উনি একা কাপড় চোপড় ছাড়া যাই হোক মাঠে মাঠে বাইরে বাইরে তারপরে বাড়িতে ঢুকে, যাই হোক তখন কেউ দেখেনি অত রাত্রে ভোর 4টার দিকে তখন আসতে তারপর বাড়িতে ওই অবস্থা আমার বাড়িতে ঢুকছে। এই জন্য ওর আমার খুবই বিশেষ দরকার। এখনো আসামে থানাতে পুলিশ কেস করছি, থানা এখনো কোনো আসামিকে ধরেনি, তুলেনি। এর বিচার আমি তো কিছু বুঝতে পারতেছি না। এখন আমি কি চাবো? আমি তো চাচ্ছি তো ওর বিচার আর শাস্তি। আমি এটাই চাচ্ছি, তো আমি অন্য কিছু চাই না। আমি ওর বিচার চাই এবং শাস্তি চাই। হ্যাঁ, কিন্তু এইরকম আজকে মেয়েদের কোনো নিরাপত্তা নাই। তারপরে দেখেন যে এই যে মেয়েরা এখন হাঁটাচলা করতেছে, এরকম ওই জায়গাটা একটা যে কোনো একটা সরকারের আমাদের থানার যে কোনো একটা কিছু বসানোর দরকার। কেন যে ওই জায়গাটায় অনেক ঘটনা ঘটে যাচ্ছে, ওই জায়গাটাই অনেক যে ঘটনা ঘটে যাচ্ছে, এই যে ছিনতাই থেকে নিয়ে মার্ডার থেকে নিয়ে সবকিছু হচ্ছে ওই জায়গাটায়। তো আমরাও জানো বলছি, পুলিশও জানে যে এই জায়গাটা এরকম। না, পুলিশ কোনো স্টেপ নেয়নি তো এখনো। এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দারা রীতিমতন হতবাক। পরিচিত ওই যুবক কি করে এই ঘটনা ঘটালো তা ভাবতেই শিউরে উঠছেন সকলে। দোষীর শাস্তির দাবি জানিয়েছেন তারা। 1.5 দিন পরে আর কি আমি খবর পেয়েছি। হ্যাঁ, এই তো বাবা লোকের বুঝতে একটু সময় লাগে, কি করছে না করছে বুঝতে একটু সময় লাগলো। তারপরে আমরা যে এটা নিয়ে চিন্তা ভাবনা করলাম, আর এটা ব্যবস্থা আপনার প্রশাসনিক যা হোক, যে কোনো হাল থেকে ওকে এরেস্টের দরকার। আরজি করের ঘটনাটা কি শুনেছেন? আরজি করে ঘটনা শুনছি, তারপরে আপনাদের গ্রামে এরকম তারপরে আমার গ্রামে এই ঘটনা ঘটে গেল। তাও এটা আমার পুরো নিন্দনীয় ব্যাপার। এখন সমাজের যা কলঙ্ক, একটা বোবা মহিলাকে যদি এভাবে করে তাহলে তো আমাদের বোবা মহিলাকে আমরা বুঝতে আমার সময় লাগে আমাদের। স্থানীয় পঞ্চায়েত সদস্য টুলটুলি দাস জানান, এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মহিলাদের নিরাপত্তা কোথায়? দোষীর শাস্তি চাই। বেরিয়ে আসলো ওখান থেকে, আসে ওর স্বামীকে বললো এরকম এরকম করছে। ও আবার আরো আছে, আমাদের উপপ্রধান আছে, প্রধান আছে, আরা আছে, ওদেরকে বললো। ওরা বললো যে আমরা দেখবো। না বাবা, ঘটনা কি মেনে নিতে পারছেন না, এই ধরনের ঘটনা কি মানা যায়? শাস্তি করতে হবে।
এদিকে ঘটনার খবর পেয়ে নির্যাতিতার বাড়ি যান বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির জেলা সম্পাদক গৌর সরকার। তিনি ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, বিকৃত মানসিকতার মানুষ সমাজের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। সংগঠনগতভাবে দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন গৌরবাবু। এটা খুবই নিন্দাজনক ঘটনা। আমরা শোনা মাত্রই এই খবরটা পেয়ে আমাদের কাছে এসেছিল, তাই আমরা আসছি। আমরা চাইছি যে একটা দোষী যে রয়েছেন তার উপযুক্ত শাস্তি হোক। আর যাতে সবচেয়ে খারাপ ব্যাপার লাগছে যে একজন মূকবধির মহিলাকে ধর্ষণের একটা অভিযোগ আমাদের কাছে এসেছে। এটা খুব নিন্দিত ঘটনা। আর ওর এই বিকৃত মানসিকতার লোক সমাজের পক্ষে বিপজ্জনক। আমি পুলিশ প্রশাসনকে জানাবো যে বিষয়টা দ্রুততার সঙ্গে ওনাকে ধরা হোক। আর যাতে ভবিষ্যতে এরকম মহিলা কেন, রাজ্যে যে ঘটনাগুলো ঘটছে, এই মহিলা আর্টিকলের ঘটনাটা, সেটাও আমরা নিন্দাজনক জানাই আমাদের সমিতির পক্ষ থেকে। আমরা হচ্ছে একটা কথাই, একটাই দাবি, দোষীদের শাস্তি হোক আর দোষীকে দ্রুততার সঙ্গে ধরা হোক। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। RCTV সংবাদ, রায়গঞ্জ।